হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুস্বাদু, খুব সুন্দর খেতে। আমি খাস্তা ছোট ছোট নিমকি বানাবো, একদম ছোট মিনি নিমকি। আর আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি এই মেজারিং কাপের এটা 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অল্প বানাবো, বেশি বানাবো না। আর আমি এটাতে একটু তেল, বেশি করে তেল লাগবে। সাদা তেল আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর অল্প এই যে বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। অল্প এক 2 চিমটির মতো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে ময়দাটা দিয়ে, এটা তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখতে হবে। এই যে দেখেছেন, এরকমভাবে যেন এটা হাতের মুঠিতে চলে আসে। হাতের মুঠো করলে এভাবে মুঠো হয়ে যাবে। এভাবে সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরে আমি এটা এখন 5-7 মিনিট ধরে ভালো করে এটা মেখে নেব। আর অল্প এটাতে অল্প নুন দিয়ে দিলাম। অল্প নুন দেবো, অল্প নুন দিলাম। এরপর এটা আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত সুন্দর কচুরিগুলো খাস্তা সুন্দর হবে। আমার এটা এইভাবে আমি মেখে নিচ্ছি। এটা এখন 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি আবার এটা বানাবো। 10 মিনিট এটা ঢাকা একটা দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট পর আমি এটা তুলে নিলাম। এরপর আমি আবারও একটু এটা আরেকটু মেখে নেব। 2 মিনিট মেখে নেব। দেখেছেন খুব সুন্দর আমার এটা নরম সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার 2 মিনিট মেখে একটা লেচি কেটে নিয়েছি। এটাকে এরপর একটু বেলে নেব, একটু মোটাভাবে বেলে নেব। পুরোটা আমি এইভাবে সমানভাবে চারিদিকটা সমান করে এইভাবে বেলে নিতে হবে। এরকম রুটির মতো করে ভালোভাবে একটু মোটা থাকবে। দেখেছেন এটা কিন্তু মোটা রয়েছে, এই যে এভাবে মোটা আছে। তো এটা মোটা মোটা নিমকিগুলো ভালো হবে। এরপর আমি এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে নেব। দেখেছেন ঠিক এইরকমভাবে সুন্দর করে এরকম বড় ছুরি দিয়ে আপনারা কেটে নেবেন। আবার এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, একবার কিন্তু এটা বানিয়ে খাবেন, খুব সুন্দর। বাচ্চাদের টিফিনে, বড়রা চায়ের সাথে ঝটপট বিকেলবেলায় চা বসিয়ে দিয়ে এটা আপনি ঝটপট করে দিতে পারবেন। এগুলো আমার সব এই যে দেখছেন সব এইভাবে আমি পিস পিস করে নিলাম। পিস পিস হয়ে গেল। আবারও আমি একটা এইভাবে বেলে নিচ্ছি। আবারও একটা বেলে নিচ্ছি। একটু ময়দার গুঁড়ো একটু দিয়ে, ময়দার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে বেলে নিতে হবে। এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। আটা হয়ে গেছে, এইভাবে দেখছেন কি সুন্দর। এইভাবে এগুলো আমি এবারে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এগুলো
আস্তে আস্তেভাবে কালার এই যে চেঞ্জ হয়ে হয়ে আসছে, হালকা ব্রাউন কালার হয়ে আসছে। বন্ধুরা এইভাবে একবার বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে, আমি বারবার বলছি আপনাদের। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন, আপনার কাছে অনুরোধ রইল। ভাজা হয়ে হয়ে আসছে, কালার খুব সুন্দর কালার হয়ে আসছে। এটা একদম লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে, তাহলে বেশ সুন্দর ভিতরটাও ভাজা হবে, ওপরটাও ভাজা হয়ে যাবে, মুচমুচে একদম খাস্তা বিস্কুটের মতো লাগবে। এগুলো আমার হয়ে গেল ভাজা, আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেছেন খুব সুন্দর মচমচে হচ্ছে। এরপর আমি আবার লো ফ্লেম করে এগুলো ছেড়ে দিই, তারপর আমি এরপর এগুলো ছেড়ে দিচ্ছি। দেখেছেন একদম যখন তেলটা হালকা হালকা গরম আছে, এই অবস্থায় আমি ছেড়ে দিলাম। এগুলো যখন তেলটা খুব হালকা গরম থাকবে তখন এটা ছাড়বেন, তাহলে এগুলো বেশ মচমচে হবে।